তাহলে কলকাতা যাচ্ছি। কলকাতা যাচ্ছ? কিসে যাচ্ছ রানীমা? রেলের গাড়ি করে যাচ্ছি রে। রেলের গাড়ি? সেটা কি জিনিস গো রানীমা? সেই জিনিস চোখে না দেখলে বুঝতে পারবি না। ঠিক আছে, তোকে একবার আমি সেই গাড়িতে চাপিয়ে কলকাতা নিয়ে যাব, কেমন? বেশ, আমি তাহলে চলি গো রানীমা। বড় মা, আমি আসছি গো বড় মা। আগে চলো রানীমা। আমি যে কটা দিন মন্দিরে থাকবো না, তখন বামা মন্দিরে এলে ওর প্রতি যেন কোনো অন্যায় না ঘটে। না না, এই নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন। মনে রাখবেন, সুযোগ একবারই আসে। চলুন কেদার মশাই। দিন। আর সুযোগ পেলে নীলমাধব সে সুযোগ কাজে লাগাতে জানে ছোট রানীমা। সাবধানে যেও, বুঝলে? অনেকখানি পথ। সে তুমি চিন্তা করো না, আমি ওই কাজ সেরে সন্ধ্যের আগেই চলে আসবো। তাই এসো, দুগ্গা দুগ্গা। এই যে সর্বানন্দ, তোমার সাহস তো কম নয় বাপু। হঠাৎ আপনি আপনি এই কথা বলছেন কেন? আমি কি করেছি? কি করেছো? কদিন হলো তোমার ছোট মেয়ে বিধবা হয়ে তোমার কাছে এসে উঠেছে। এটা তো একটা ধর্মপ্রাণ ভদ্রলোকের গ্রাম, হ্যাঁ? তা মেয়ে বিধবা হয়ে এলে তার তো একটা নিয়ম কানুন আচার বিধি আছে তো নাকি? তা সেই নিয়ম পালন করেছো? মোড়ল মশাই, আপনি তুমি জানো না সদ্য বিধবা মেয়ের শুদ্ধিকরণ করতে হয়, তার মাথা মুন্ডন করতে হয়? দিনের পর দিন হবিষ্যি খেতে হয়। হ্যাঁ, তাছাড়া সূর্যের আলো তার গা যেন স্পর্শ করতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। আরো কত নিয়ম আচার আছে, সেগুলো মানতে হবে। তোমার ঘরে একটা বিধবা মেয়ে থাকতে তুমি ভুলে গেলে কি করে? তুমি কি আবার এক ঘরে হতে চাও নাকি সর্বানন্দ? বলছিলাম কি, আমার এই মেয়েটি তো খুব ছোট, তা ওর জন্য ওই নিয়ম আচার একটু শিথিল করা যায় না? মোড়ল মশাই, আমার বোনটা তো সমস্ত আচার আচরণ পালন করছে। ওর মাথার চুলটা কি না কাটলেই নয়? কে? তোর এত বড় সাহস, তুই নিয়ম বিধি সব ভঙ্গ করতে চাস? হিন্দু হয়ে কথা বলতে তোর মুখে বাঁধলো না? লজ্জা করলো না? কিছুদিন আগে হলে তো তোর বোনকে সমনে যাওয়ার বিধান দিতাম। অবশ্যই অবশ্যই। নেহাতি কিছু ম্লেচ্ছ এসে আইন করে সমস্ত নিয়ম পাল্টে দিল। তা না হলে ধর্ম মেনে ওটাই তোর বোনের নিয়তি ছিল। যাকে আপনারা এক্ষুনি মেয়েটাকে নিয়ে যান, নিয়ে গিয়ে মাথা মুড়িয়ে নিয়ে এসো।
শুনুন শুনুন, দয়া করে এমন করবেন না। শুনুন শুনুন, দয়া খবরদার! যে ওর গায়ে হাত দেবে তাকে আমি ছেড়ে কথা বলবো না। আচ্ছা দিদি, আমাকে ওদের সঙ্গে যেতেই হবে, তাই না? দেখো সর্বানন্দ, তোমার তো আর্থিক অবস্থা খুবই খারাপ। দুটো বিধবা মেয়েকে কি খাওয়াবে তুমি? মামাকে নিষেধ করো, আমাদের কাজে যেন বাধা না দেয়। এমন নির্মম হবেন না। দয়া করে আবার মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখুন, দয়া করে। তোমাদের কথা মেনে নিয়ে আমি তো আর অধর্ম করতে পারি না। শোনো সর্বানন্দ, তোমরা যদি আমাদের মতের বিরুদ্ধে যাও তাহলে কিন্তু চরম বিপদে পড়বে। শুধু এক ঘরে নয়, গা ছাড়া করে ছাড়বো। বাবা, আমি যাব বাবা। আপনারা যা চান তাই হবে। চলো আমাদের সঙ্গে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। বোন, যাস না বোন। তোমরা বোন, বোন, আমার বোনকে নিয়ে যাও না। বোন, যাস না বোন। মোড়ল মশাই, আমার এই ছোট মেয়েটা বৈধব্যের সব নিয়ম পালন করেছে, শুধু মাথার চুলটা রাখতে দিন, দয়া করুন। তখন থেকে সেই একই কথা বলে চলেছ। সমাজপতি হয়ে আমি এই অধর্মের কাজে সায় দিতে পারবো না। বিধবা হলেই যে মাথা মুড়োতে হবে এমন কোন ধর্মশাস্ত্রে লেখা রয়েছে মোড়ল মশাই? এই সমস্ত নিয়ম আচার আপনারা তৈরি করেছেন, আপনাদের নিজেদের স্বার্থে তৈরি করেছেন। একদম চুপ, একটা কথা বলবি না। তখন থেকে ফারফার করে চলেছ। সত্য ধর্মের পাখা গজিয়েছে তো, তাই একটু বেশি ফড়ফড় করছে। কথায় আছে না, পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। শোনো গো, মামা, মামা, তুই এনাদের সঙ্গে তর্ক করিস না। এনাদের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। এই তো সর্বানন্দের সুবুদ্ধির উদয় ঘটেছে। বোন, বোন রে, আমার বোনটার সাথে এমন করো না গো তোমরা। মোড়ল মশাই, আমি হাত জোর করছি, আমার বোনটার সাথে এমন করো না গো। আমার বোনটার সুন্দর একঢাল চুল জামাইয়ের বড় পছন্দ ছিল গো।